যে হয়তো কখনো আপনি শয়তানের কাছে হেরে গেলেন, হ্যাঁ, কখনো আপনি শয়তানের ওয়াসওয়াসায়, নফসের প্ররোচনার সাথে আপনি আর পেরে উঠলেন না, হ্যাঁ, আপনার দ্বারা আবার গুনাহ হয়ে গেল। এরকম হবে, এরকম হতে পারে, কিন্তু আশা হারানো যাবে না, ঠিক আছে না? আমরা এটা গত আমাদের পডকাস্টে আলোচনা করেছি যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটা আমাদের আলেমরা বলেন এটা কুফর। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফর। সুতরাং আমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে বিশ্বাস করি, বান্দা যদি এক আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি রহমত নিয়ে বান্দার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গুনাহ করতে করতে কখনোই আল্লাহর রহমতকে ক্রস করে যেতে পারবো না, ঠিক আছে না? আপনি যদি মনে করেন যে না, আমি তো জীবনে বহুবার তওবা করেছি, আমি আবার কেন তওবা করবো? আরে আমি তো গাদ্দার, বারবার আমি কথা দিয়ে কথা রাখি না, ঠিক আছে না? এরকম এই কথাটা শয়তানের পক্ষ থেকে। আপনি বারবার আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ তাআলা এগুলোতে মাইন্ড, এমন না যে আল্লাহ তাআলা মাইন্ড করবেন, এরকম না। বরং ব্যাপারটা এরকম যে আমি বারবার আল্লাহর কাছে তওবা করব, এবং আমার শাইখ বলেন যে তওবার অভ্যাস তৈরি করা। তওবার অভ্যাস একদম অন্তর থেকে পরিপূর্ণ তওবা, খালেস। এমন না যে আমি তওবা করলাম কিন্তু মনের মধ্যে আছে যে আমি আবার গুনাহ করব, না। বরং প্রতিবার এক কঠিন তওবা আমার অন্তর মধ্যে থেকে আসবে, তাহলে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিবারই মাফ করবেন।